নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই রকম পরোটা বা রুটি যদি খেতে ইচ্ছে না করে, তাহলে সকালের জলখাবার বা রাতের খাবারে এই ধরনের মশলাদার লেয়ার পরোটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাচ্চা বড় সকলেরই এই ধরনের পরোটা খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পরোটা বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এই পরোটাটা শুধুমাত্র আটা দিয়েও করতে পারেন, আবার শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন। তবে আটা আর ময়দা দুটো মিশিয়ে যদি পরোটাটা করা হয় তাহলে স্বাদ ভীষণ ভালো হয়, পরোটাগুলো ভীষণই ক্রিস্পি হয়। আটা দিয়ে করলেও কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, তবে শুধুমাত্র যদি ময়দা দিয়ে করা হয় তাহলে পরোটার সেই স্বাদটা যেন আসে না, এটা আমার মতে। তবে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন আটা বা ময়দা যে কোনো একটা কিছু ব্যবহার করতেই পারেন। তেল আর লবণ আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এখানে আমি গরম জলের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই গরম জলের ব্যবহার করতে পারেন। আর খুব বেশি শক্ত করে কিন্তু পরোটার ডো তৈরি করবেন না, আবার খুব বেশি নরম করেও করবেন না। নর্মালি আমরা রুটি বানাবার জন্য যেরকম অল্প নরম করে ডো তৈরি করি, সেই রকমভাবে আমাদের ময়দাটা বা আটাটা মেখে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটা ময়দার ডোটা আমাদের ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। এটাকে এবার মিনিট 2-3 রেস্টে রেখে দেব। আর ততক্ষণে এই লেয়ার পরোটা বানাবার জন্য আমরা পেঁয়াজ কেটে নেব। নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা আর পাতলা পাতলা স্লাইস করে আমি পেঁয়াজ দুটোকে কুচিয়ে নেব। যতটা সম্ভব ততটা পাতলা করে পেঁয়াজের স্লাইস করবেন, যাতে আমাদের পরোটার লেয়ারে পেঁয়াজের পুর ভরলে পরোটা বেলতে আমাদের কোনো সমস্যা না হয়। একদম পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর তারপরে মাঝখান থেকে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে আমাদের লেয়ার করতে কোনো রকম সমস্যা না হয়। অপরদিকে আটা ময়দার ডোটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে, আর আটা ময়দার ডো থেকে আমি 5টা বড় সাইজের লেচি কেটে নেব। সাধারণত রুটি বানাতে গেলে আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। এবারে আমি পরোটাটা বেলে নেব, আর এই লেচিগুলো আপনারা চাইলে আরেকটু ছোট সাইজেও কাটতে পারেন, তবে ছোট সাইজে কাটলে কি হবে, পরোটাগুলো আরেকটু ছোট ছোট হবে। অল্প একটু গুঁড়ো আটা স্প্রিঙ্কেল করে আমি প্রথমে গোল রুটির মতন বেলে নিলাম। রুটিটা বেলে নেওয়ার পর রুটির মাঝখান থেকে অর্ধেকটা আমি চিড়ে নিলাম, আর চিড়ে নেওয়ার পর একটা সাইডে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ কিন্তু খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, অল্প একটু ব্যবহার করলেই হবে। অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। যে কোনো পরোটাতে যদি জোয়ান ব্যবহার করা হয় তাহলে সেটা হজমে সাহায্য করে। আর দিচ্ছি একটু লাল লঙ্কা, তবে এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করিনি। চিলি ফ্লেক্সের থেকে আর একটু ছোট শুকনো লঙ্কার ফ্লেক্স এখানে ব্যবহার করেছি, যেটাকে বলে কুটি হুই লাল মির্চ। এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন।
আবার অল্প একটু ধনেপাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা ইচ্ছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। একটা সাইড ফোল্ড করে নেওয়ার পর তার উপরে দিয়ে দেব আরেকটু জোয়ান। তারপরে আবারও এই একই রকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। তিনকোনা শেপ হয়ে যাওয়ার পর আমরা যেভাবে তিনকোনা পরোটা বেলি ঠিক সেই রকমভাবে অল্প গুঁড়ো আটা স্প্রিঙ্কেল করে দিয়ে তিনকোনা পরোটা বেলে নেব। এইভাবে পরোটা লেয়ারিং করতে কিন্তু ভীষণই সুবিধা হয়। পুর ভরে যদি এই পেঁয়াজ পরোটা বানাতে যাই তাহলে ভেতর থেকে পেঁয়াজের জল বেরিয়ে আসতে পারে আর পরোটাগুলো বেলতেও আমাদের যথেষ্ট অসুবিধা হবে। সেই জন্য আমি এইভাবে লেয়ার করে পেঁয়াজ পরোটাটা ফোল্ড করে নিলাম। সমস্ত পরোটা বেলে নেওয়া হয়ে যাওয়ার পর প্রথমে ফ্রাই প্যান বা তাওয়া গরম করে নিয়ে একটা একটা করে পরোটা এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। পরোটা যদি এইভাবে অল্প অল্প করে সেঁকে নিয়ে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভাজা হয় তাহলে পরোটা ভাজতে তেলের পরিমাণ কম ব্যবহার করতে হয়। দুপিঠ উল্টে পাল্টে সেঁকে তুলে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে তেল দিয়ে আমি এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে তেল দিয়ে দুপিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু লেয়ার পরোটা বা পেঁয়াজের মশলা পরোটা। পরোটাগুলো সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নেব। গতকাল আমি আপনাদের সঙ্গে মাংস দিয়ে ছোলার ডালের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে ওই ছোলার ডালের সাথে পরোটাটা সার্ভ করছি। এই ধরনের মশলা লেয়ার পরোটার সাথে এই রকম মাংস দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই পেঁয়াজ পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন সকালের জলখাবার বা রাতের খাবারে যে কোনো রকম সবজি তরকারির সাথে এই রকম পরোটা বানিয়ে নিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।